আমি বারান্দা বাগান করি অলমোস্ট ৫ বছরের বেশি। তো সবসময় বাগানে ছিল ফুলের গাছ। তবে তানভীনের বয়স যখন ৬ মাস হয়েছে, মানে তানভীনের বয়স ৬ মাস হওয়ার পর থেকে আমার বাগানে আমি সবসময় বিভিন্ন ধরনের সবজি লাগাই, যাতে করে আমি ওকে ফ্রেশ হলেও কিছু সবজি খাওয়াতে পারি। ফ্রেশের চেয়েও বড় কথা কোনো রকমের রাসায়নিক সার, কীটনাশক এগুলো ছাড়া আর কি। তো যাই হোক, এবার আমি বারান্দায় লাগিয়েছিলাম ঢ্যাঁড়স। সো আজকে কিছু ঢ্যাঁড়স হচ্ছে তুলেছি, এগুলো দিয়ে ওর একবেলা হয়ে যাবে। আজকে আমি তানভীরের জন্য আলাদা ভাত রান্না করেছিলাম, আর একদিক দিয়ে আমার রান্না চলছে, আরেক দিক দিয়ে তার রান্না চলছে। তো অনেকে জিজ্ঞেস করে যে আপনি যখন রান্না করে তখন তানভীর কী করে? তখন তানভীর এগুলাই করে। তো আজকে আলাদা ভাত রান্না করার কারণ হচ্ছে আমাদের চালে একটু সমস্যা হয়েছে, তো এজন্য আর কি ওর জন্য আলাদা রান্না করেছি ভাতটা। আমি ওকে পোলাও চাল খুব একটা আসলে দেই না। পোলাও চালে হচ্ছে ওর গ্যাসের প্রবলেম হয়। ও নর্মাল আমরা যে ভাত খাই সেটাই খাই আর কি। তো এনিওয়েজ, এরকম আমার বাগানের কিছু সবজি অল্প কিছু হলে আমি সেগুলো আলাদা করে ওকে রান্না করে দিই। আজকে যেমন আমি ঢ্যাঁড়স একটু টমেটো দিয়ে হচ্ছে ভাজি টাইপের মতো করে দিচ্ছি। এখানে জাস্ট আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি। আর টমেটোটা দিলে খেতে অনেক মজা হয়, এই কারণে আমি সবসময় মানে ওর তরকারিতে একটু টমেটো ইউজ করার ট্রাই করি। আর এই রান্নাটা করতে খুব কম সময়